ওয়াহাবিদের মেয়ে লাওয়া কি? আমি ওয়াহাবিদের মেয়ে লাওয়া চলবে না, দেওয়াও চলবে না। বলছে হুজুর যারা লিয়ে নিয়েছে তাহলে তারা কি হবে বলেন, না আপনাকে জেদ দেবো না। আমি বললাম যারা ওয়াহাবিদের মেয়ে লিয়ে নিয়েছেন তাদেরকে পিটিয়ে সুন্নি বানাবেন। কথা বুঝতে পারলেন কিনা? একদম সুন্নি মতো চলতে হবে। যদি ওয়াহাবি মতই চলে, ওয়াহাবি মত নিয়ে আকীদা রাখে, তাহলে আপনার সবকিছু চলে যাবে। তাই যারা বিয়ে করে নিয়েছেন সুন্নি মতে চলাবেন, আর তার দাদা দাদি যে ওয়াহাবি আছে তাদের ছাট্টা ছেলে পেয়ের গায়ে পড়তে দিবেন না। কথা বুঝলেন কি বুঝলেন না বাবা? তো ওয়াহাবি দেওবন্দি যাদের আকীদা কুফর পর্যন্ত পৌঁছে গেছে, কথা বুঝছেন, যাদের আকীদা কুফর পর্যন্ত পৌঁছে গেছে তাদের সাথে তো বিয়েই হবে না। আর যাদের আকীদা কুফর পর্যন্ত পৌঁছায়নি তাদের সাথেও রিশতা করা রাসূল পাক নিষেধ করেছেন। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল পাক বলছেন যারা বদ আকীদা, যাদের আকীদা খারাপ। এখন চারটা আকীদা বললাম না? আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীর মতন জ্ঞান পশু পাখি জীব জন্তুকে আছে, তারপরে আপনার নবীর পরে নবী জন্ম নিতে পারে। এগুলো ভালো আকীদা না খারাপ? জোরে বলেন। ওয়াহাবি লামাযহাবিদের আকীদা নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরক। সহিহ হাদিসে আছে নবী ও নবীদের ওসিলা দিয়ে দোয়া করেছেন, তাই তাদের ফতোয়া অনুযায়ী নবী সাহাবা ও মুশরিক প্রমাণ হবে, সুতরাং আকীদাটি খারাপ। কথা বুঝে এসেছে? তাদের আকীদা নবী শাফাত করতে পারবে না, এরকম অনেক মৌলবি তাদের বয়ান করে। অনেক তাদের কুফরি আকীদা রয়েছে। যেমন লামাযহাবি দলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে যে আদম আলাইহিস সালামও শিরক করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে নবীগণের উপরে শিরকের অপবাদ দেওয়া এটাও বহুত বড় নবীগণের গুস্তাখি, খারাপ আকীদা, বদ আকীদা। আর বদ আকীদার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তু নাকিহুম ওয়ালা তু জালিসুম ওয়ালা তু আকিলুম ওয়ালা তু শারিবুম। রাসূল পাক বলেন তাদের সাথে বিয়ে শাদী করিও না, খাওয়া দাওয়া করিও না, পান করিও না, তাদের পাশে উঠা বসা করিও না, তারা মরে গেলে মাটি দিতে যেও না, অসুস্থ পড়ে গেলে দেখতেও যেও না। যাদের আকীদা আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে খারাপ। কথা বুঝে এসেছে বাবা? সুতরাং তাদের সাথে রিশতা করা যাবে না। কেউ যে করে নিয়েছেন তাহলে সুন্নি করিয়েলেন। কথা বুঝে শিখাসিনি বাবা? হুজুর আসসালামু আলাইকুম। জেনে শুনে করে তার আকীদা যদি কুফরিয়া থাকে তাহলে বিয়ে হবে না, আর আকীদা যদি কুফরিয়া না থাকে তাহলে রিশতা করাটা হারাম হবে, কবিরা গুনাহ, তওবা করতে হবে। হুজুর আমার একটা প্রশ্ন আছে। জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যে অনেকে তাবিজ বিক্রি করে, তো সে যদি নিজের ইচ্ছায় জোর করে বলে যে আমার 500 টাকা দরকার, 2000 টাকা দেয়, তো এই তাবিজ দিব, এটা কি করা যাবে? আচ্ছা বলেন তো বাবা, অনেক ডাক্তার আছে, আমাদের স্ত্রীগণকে যখন ডাক্তার বাড়ি নিয়ে যায় তো কোন ডাক্তার অপারেশন করবে 20,000 টাকা লাগবে, আপনার ফিস লাগে না 500 টাকা বা 400 টাকা বা 600 টাকা বা 1000 টাকা দেখার জন্য এটা চার্জ বলে। তো কোন মৌলবীকে ছেড়েছে কি যে হুজুর যান আপনাকে ছেড়ে দিলাম, আপনারা তো মৌলবী মানুষ, মানুষের খিদমত করছে, ছেড়ে দিলাম। তাহলে মৌলবী ডাক্তারের বাড়ি যাবে, ফিস লাগবে, ছেলে পিলেকে স্কুলে পড়াবে, আপনার ছেলে যেমন 5000 বেতন, মৌলবীর ছেলেরও 5000 বেতন লাগবে না? মৌলবী বলে মাপ আছে? আছে কোন স্কুল দেখাতে পারবেন? কথা বলেন। সবজি আপনাকে 10 টাকা কিলো দিবে, মৌলবীকে 8 টাকা কিলো দিবে, এরকম আছে? নাই না? তাহলে কি বুঝা গেল যে মৌলবীদেরও টাকার প্রয়োজন আছে? বুঝলেন কি বুঝলেন না? গ্রামের ইমাম সাহেব যদি আপনি 5000, 6000, 8000 বেতন না দিয়ে 15000 টাকা বেতন দিতেন তো হয়তো তাবিজ করে টাকাটা নিত না। তো মৌলবী সাহেবকে তো 8000 বেতন দিচ্ছেন, ওর পান খাওয়াতেই চলে যাচ্ছে, তাহলে স্ত্রীটাকে কি দিবে আর ছেলে পেলেকে কি দিবে? তো তাবিজ করে পয়সা তো নিবে। তাহলে এই মৌলবীর জন্য তো নেওয়া জায়েজ আছে। এই ভাগে দিবে না, এভাবে ঘুরিয়ে নিতে হবে, সংসার তো চালাতে হবে, না কি বলেন? তো মৌলবীদের অভাব আপনাদের জন্য, আপনারা বেতন বেশি দেন না, অভাব হচ্ছে, তাবিজ করে পয়সা নিচ্ছে। একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, সেহাই সিত্তার মধ্যে হাদিস। সাহাবায়ে কেরাম একটা লোকের কাছে, যার কাছে বকরির রেওয়াড় ছিল, রেওয়াড় মানে বকরির দল, আপনারা কি বলেন হযরত? ছাগলের দল বলেন না? তো ওই ছাগলের দল আছে, তো একটা ছাগল চাইলে তো দিল না, ওকে সাপ কেটে নিয়েছে ওই লোকটাকে, ছাগলের মালিককে সাপ দংশন করেছে। তো সাহাবায়ে কেরামকে বলছে আমাকে ঠিক করে দাও। সাহাবায়ে কেরাম বলছে তোকে ঠিক করবো, কিন্তু একটা ছাগল দিতে হবে, না দিলে ঠিক করবো না। বলছে ঠিক আছে ছাগল দেবো, ঠিক করে দাও। তো সূরা ফাতিহা পড়ে দম করলেন, 20 পানি হয়ে গেল, একটা ছাগল নিয়ে নবীর দরবারে, হুজুর আমরা এরকম করে, অর্থাৎ ঝাড় ফুঁক করে আমরা একটা ছাগল নিয়েছি, তো ঠিক করেছি না ভুল করেছি? নবী পাক সমর্থন করলেন, বলেন আমারও ভাগ রাখিও। তাহলে ঝাড় ফুঁক করে টাকা লওয়া যায় না না যায় বলেন? সাহাবায়ে কেরাম নিয়েছেন তো যায় না না যায়? তবে অতিরিক্ত চাপিয়ে দেওয়া এটা জায়েজ হবে না, যে 5000 দেন ঘর বিনে দেবো, আবার ভূত মানুষ হয়ে যাবে, জিন যদি ধরে থাকে তো একবারে কালো মেয়ে ধলো হয়ে যাবে।
ফ্রেশ হয়ে যাবে, ন্যাংরা লুলা ভালো হয়ে যাবে। আর 5,000 টাকা নিয়ে এলো, এদিকে মৌলবীরও খবর নাই, এদিকে ভালো হচ্ছে না। মানে অনেক জায়গাতে এটাও শুনতে পাওয়া যায় যে হুজুর আমাদের 5 জনের কাছে 5,000 টাকা করে নিয়ে ইমাম সাহেব তাবিজ দিব বলেছে, ভালো হয়ে যাবে, আর পালিয়ে গেছে। তো এরকম ধোকাবাজি করে দেওয়া জায়েজ নয়। তবে তার তাবিজের কাজ হচ্ছে হয়তো 200-500, যেটা মানে কেউ ইচ্ছা মতন দিচ্ছে, 100 টাকা আর দিয়ে দিন, এইভাবে নিয়ে এলো, তাহলে ওটা জায়েজ হবে। বুঝতে পারছেন কিনা? কিন্তু অতিরিক্ত চাপিয়ে বলে যে 500 টাকা দিতে হবে না, হবে না, এটা কিন্তু বৈধ হবে। আর কিছু